হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে বিছানা ঘরটার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে দিয়ে চান টান করে আসলাম, টাইম কলের জলও তুললাম। তো আজকে কাজে যেতে অনেক দেরি হয়ে গেছে। আমার সঙ্গে যেই দিদিটা কাজে যায় সে কাজে চলে গেছে। আমার শরীরটা ভালো নেই বলে কেমনভাবে কথা বলছি, যাই হোক। তো সে কাজে চলে গেছে, আমি এখন যাব, রেডি হচ্ছি। এই যে ড্রেস পরে নিয়েছি, চান টান করে এখন মাথাটা চিরুনি করবো, সিঁদুর করবো, বেরিয়ে যাব। এই দেখো বিছানা পুরো টান টান করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। বাসনটা সব ধোয়া হয়ে গেছে, মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর দেখি এসে হয়তো কিছু রান্না করব না, সিম্পল রান্না করব, সিদ্ধ ভাত। কেন আমার শরীরে খুব এনার্জি পাচ্ছি না। আর তোমার কাজে না গেলেও নয়, কাজে যেতেই হবে, কাজে যাব। সত্যি কথা বলতে এত পেটে ব্যথা করছে, পুরো মুখ টুক ফুলে গেছে। সকাল থেকে প্রচণ্ডভাবে পেটে ব্যথা করছিল, যার জন্য কাজে যেতে পারিনি। নয়তো আমি শুধু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁটিয়েই কাজে যাই। আজকে চান টান করে যাই না, এসে চান করি। কিন্তু এত শরীর খারাপ লাগছে আমার, মানে চান করে আমি সব কাজকর্ম করে দিয়ে সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে আমি দুটো বিস্কুট খেয়ে ব্যথার ওষুধ খেয়েছি, পেটে ব্যথার ওষুধ খেয়েছি। খাওয়ার পরে এখন একটু ভালো লাগতো, উঠে কাজকর্ম সব গুছিয়ে নিলাম। কেন আমার শরীর কখন খারাপ কখন ভালো আমি নিজেও জানি না। ওই জন্য যখনই একটু ভালো লাগে তখনই কাজগুলো গুছিয়ে নিই। তো এখন ভালো লাগছে, তো একটু যাই দেখি ও একা একা অনেকগুলো লোকের রান্না। তো অফিসের ব্যাপার, তো টাইমের মধ্যে খাবার দিতে হবে। ও কতটা কি এগালো জানি না। আমি যাই, গিয়ে দেখে তারপর আমি কাজগুলো করে আসি। চলো এখনের মতন টাটা, বাই বাই। আবার পরে আসছি। দেখি অফিসে গিয়ে যদি সম্ভব হয় ভিডিও করবো, কেন আমি অফিসে ভিডিও করি না। যদি সম্ভব হয় করব। আর সবথেকে বড় জিনিস, ভিডিও আমি রেগুলার দিতে পারছি না বন্ধুরা, এটাই সবথেকে খারাপ লাগছে। চেষ্টা করি প্রতিবারেই তোমাদেরকে কথা দিই, এবার থেকেই ভিডিও প্রতিদিন আসবে, কিন্তু ভিডিও আর আসছে না প্রতিদিন, তার জন্য সরি। চলো টাটা। দেখো বন্ধুরা, কাজের থেকে এসে কালকে ঘুগনি বানিয়েছিলাম রাত্রেবেলা, তো ঘুগনি একটু ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা গরম করে নিলাম আর পাউরুটি দিয়ে একটু ঘুগনিটা খেয়ে নিই। আর গ্যাস শেষ হয়ে গেছে, দেখো কাঠের রান্না হচ্ছে, ওই জন্য তোমাদেরকে আর রান্না কিছু দেখাচ্ছি না। ভাত হয়ে গেছে, এটাই বসিয়েছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কাঁঠাল বীজ সিদ্ধ বসিয়েছি, আর ডাল করব, ব্যাস। আর আজকে আর কিছু করবো না, প্রচণ্ড শরীর খারাপ, বললাম না, কাজের থেকে কোনোভাবে কাজ করে এসে ধোঁয়ায় চোখগুলো জ্বালা করছে। এদিকে আবার বাইরে মেঘ করেছে, জামা কাপড়, কাজের থেকে এসে জামা কাপড় কাচলাম, কেচে ভাত হয়েছে, আর এই ঘুগনিটা গরম করলাম, আর তার মধ্যে দিয়ে ডাল, কাঁঠাল বীজ, এগুলো বললাম তো, এগুলো সিদ্ধ বসিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, তারপর রান্না শেষে আমি দেখাচ্ছি। অবশ্য মেনুতে কিছুই নেই আজকে, কাঁঠাল বীজ সিদ্ধ, তোমাদেরকে বললাম না আজকে সিদ্ধ রান্না করবো। তো ওই আলু সিদ্ধ, কাঁঠাল বীজ সিদ্ধ, ডিম সিদ্ধ, এগুলোই সব হচ্ছে, আর কিছু না। ডাল হবে, ব্যাস। তো চট করে খেয়ে নিই, মনে হয় বাইরে বৃষ্টি আসবে।
জামা কাপড়গুলো তুলতে হবে, মেঘ করেছে প্রচণ্ড। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। দেখো বন্ধুরা, সব জামা কাপড় মেলে দিয়েছি কেচে। এই পাশে আছে, এই পাশে আছে, মানে এত শরীর খারাপের মধ্যে এগুলো না করলে নয়। না তো, টিনের উপরে দিয়ে দিয়েছে। ওই তো টিনের উপরে। ওই বাড়িটায় দেখাচ্ছি, দেখো প্রচণ্ড মেঘ করেছে, আকাশে দিয়ে প্রচুর মেঘ করেছে, পুরো কালো হয়ে আসছে। আর চটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। এখন বাজে হলো 2টো, জানো তো। আর এই কাঠগুলো আমার বর কেটে দিয়ে গেছে, এই কাঠগুলো ভিতরে ঢুকিয়ে নিই। চলো।